কবরে যদি শান্তিতে থাকতে চান রোজার দরকার আছে। এই যে বাবা আমাদের সামনে রমজান মাস আসতেছে, অনেকে মানুষ বাবা রোজা করে না, অনেকে মানুষে তারাবি পড়ে না, অনেকে মানুষ বাবাজি ইফতারের মজাটা বুঝে না, অনেকে মানুষ রোজার বাবা মজাটা বুঝে না। ও যুবক ভাইরা, এখন থেকে আপনি নিয়াত করে নিন, আমি রমজান মাসে রোজা করব, রমজান মাসে আমি তারাবি নামাজ পড়ব, রমজান মাসে একসঙ্গে ইফতার করব। আমার আল্লাহ বলছে বান্দা যদি নিয়াত করার পর যদি মরে যায়, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনামানিকেরাও, তাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দারা তোমরা আগে থেকে নিয়াত করে নাও। আমার আল্লাহ বলতেছে তুমি যদি মারা যাও তোমাকে মরার পরে জান্নাতে দেওয়া হবে। জোর বলেন। একটা সংসারে বাবা, তার নাম হলো বাবা হযরতে ফরিদ। জোর বলেন। এক সংসারে এক যুবক ছেলের নাম হযরতে ফরিদ। এই ফরিদ বিবিকে বলছে বিবি সামনে রমজান মাস আসতেছে, ও বিবি সামনে রমজান মাস আসছে, রেডি থাকিও, নামাজ তারাবি এবং রোজা কন্টিনিউ রাখতে হবে। কিন্তু বিবি শোনো, আমি প্রত্যেক মাসে রমজান মাসের জন্য কিছু কিছু টাকা আলাদা করে রেখে দিই, যেন রমজান মাসে আমি কাজ করব না, ওই টাকা দিয়ে আমি আল্লাহর ইবাদত করব, সেহরি খাবো, ইফতার করব, কাজ করব না, এক মাস টানা আল্লাহর ইবাদত করব। জোরে বলেন। আচ্ছা এই নিয়তটা ভালো না খারাপ? জি ভালো। এদিকে বেরাদার বিবি বলছে বলে স্বামী গো আপনার নিয়াত যেটা আমার নিয়াত সেটা। এখন ফরিদের বিবি বলতেছে বলে স্বামী গো আমি এটা চাই আপনি এক মাস রমজান মাসে রোজা করেন, কিন্তু স্বামী গো আপনি কাজ করতে যাবেন না। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এই ফরিদ বাবা প্রত্যেক মাসে 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 বাবা রমজান মাসে রোজা রাখার জন্য কিছু টাকা আলাদা করে রেখে দেয়। এ বাবা মুসলমান ভাইরাও, এই ফরিদের বিবি এত নেককার বিবি রে বাবা, এত নেককার বিবি, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম এই ফরিদের বিবি বাবা আপনার নামাজ কাজা করতো না, বেপরদা হয়ে চলতো না, বাবাজি কখনো কোরআন পড়া ছাড়তো না, কখনো আপনার মিথ্যা কথা বলতো না। কিন্তু এই ফরিদের বিবি বাবা স্বামীর সঙ্গে সব সময় ঝগড়া করত। কি করত? ঝগড়া করত। নামাজ পড়তো, স্বামী সামনে থাকলে বাবা খিচ 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 করে আওয়াজ করতো। এটা মহিলা আছে না? কি আছে না? স্বামীর সেবা করে না। ও বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানি কেরাও, এখন হযরতে ফরিদ বলতেছে ও বিবি বিবি গো তুমি তো পবিত্র রমজান মাসে রোজা রাখার নিয়াত করেছো, কিন্তু বেরাদার ফরিদের বিবি বলতে স্বামী গো ও গো স্বামী আমার, আপনি আমাকে রমজান মাসে রোজা রাখার হুকুম করতেছেন। ও স্বামী আপনার থেকে আমার জ্ঞান আছে, আপনার থেকে আমার বুদ্ধি আছে, আমি রমজান মাসে রোজা রাখবো, আপনাকে বলতে হবে না। বাবাজি মুসলমান ভাইরা, স্বামী আপনার সকাল বেলায় ফজর নামাজ পড়ে আপনার বিদেশে আপনার কিনা গ্রামে কাজের দিকে চলে যায়, সন্ধ্যাবেলা যখন আসে বাবাজি স্বামী বলে বিবি দুটি খেতে দাও, ও বিবি দুটি রান্না করে দাও, এ বিবি আমাকে পানিটা এনে দাও, বাবা স্বামীর সেবা করে দাও। কিন্তু ফরিদের বিবি বাবা কোনদিন নামাজ রোজা হজ যাকাত বাবা কোনদিন কাজা করে না। ও মা কালা শুনে যান, মারাতের বেলা মা জননীরাও, এখন হযরতে ফরিদের বিবি আপনার স্বামীকে সব সময় বাবা খিনিস মিনিস করতো, স্বামীকে দেখতে পারতো না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত ছিল না। এইরকম ভাবে একদিন দুদিন করতে করতে বাবা একদিন হঠাৎ করে ফরিদের বিবি যেন মারা যায়। ফরিদের বিবি মারা যায়। এখন গ্রামের
মানুষেরা বলতে লাগলো, গ্রামের মহিলারা বলতে লাগলো, আহারে ফরিদের বিবি এত নেককার বিবি ছিল যে পর্দা করত, আপনার কোরআন পড়তো, রোজার মাসে রোজা করত, তারাবির নামাজ বাতিল দিত না, 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই মহিলা মারা গেল, মনে হয় তিনি জান্নাতি হবে। আচ্ছা, এইরকম মহিলা যদি আপনার দেশে দেখেন, তা আপনার এইরকম নিয়াত করবেন কি করবেন না? আরে মহিলাটা এত সুন্দর, এত নামাজ রোজা করছে, এত পর্দা করছে, নিশ্চয় মরার পরে মহিলাটা জান্নাতি হবে। আমরা বলবো কি বলবো না? বলবো। কিন্তু বাবা যে মুসলমান, জান্নাত পাবে কে? একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একজন নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, একজন রোজাদার আপনার রোজা করে আপনার জান্নাতি হতে পারে না হতে পারে, একজন বাবা বেনাদের ইসলাম মজাজ সামানি কিরাব দান করে জান্নাতি হতে পারে না হতে পারে। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা বান্দিরা, তোমরা যখন তোমাদের ভিতর ঈমান আকীদা যখন সতেজ থাকবে, আমার আল্লাহ বলতেছে তাকে মরার পরে জান্নাতে দেওয়া হবে। এখন এই ফরিদের বিবির সমস্ত মহিলারা নাম করতেছে, বলে ফরিদের বিবি এত নেককার ছিল, জীবনে কোনদিন নামাজ কাজা করতো না, জীবনে কোনদিন হজ কাজা করতো না, জীবনে আপনার দান খায়রাত বাতিল দিত না। এখন মহিলাটা কবরের ভিতরে যায়, যাওয়ার পরে কিতাবের মধ্যে পাওয়া গেছে, এই বাবাজি মুসলমান ভাইরাও, এই মহিলা বাবাজি কত আনন্দই কবরে আছে। আল্লাহর ফেরেশতারা প্রথম রাতে এসে বলছে, ফরিদের বিবি গো, তুমি জান্নাতি হতে পারোনি। আল্লাহর ফেরেশতারা বলছে, এই ফরিদের বিবি তুমি জান্নাত নয় তো, এত এত খুশি কেন, এত আনন্দ কেন? এখন ফরিদের বিবি বলতেছে, আল্লাহর ফেরেশতারা, ওগো আল্লাহর ফেরেশতারা, কি ব্যাপার? আপনি বললেন আমি জান্নাতি নই, জান্নাতি নই। আচ্ছা বলুন আমি কেন জান্নাতি নই? বেরাদান ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, এই সুনামানি কেরাও, আল্লাহর ফেরেশতা বলতেছে, বলো গো মহিলা, তুমি নামাজ পড়ছে ঠিক, তুমি রোজা করতা ঠিক, তুমি পর্দা করতা ঠিক, তুমি দান খায়রাত করতা ঠিক, তুমি তাহাজ্জুদের নামাজ পড়তা ঠিক, সব ঠিক ছিল, শুধু একটার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। কি কারণে? কি কারণে গো? জাহান্নামে কোন কারণে যেতে হবে? এদিকে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ফরিদ আপনার আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার বিবি দুনিয়া থেকে তো কবরে চলে গেছে, আল্লাহ জানি না তার কবরে কি আযাব হচ্ছে না হচ্ছে, আমি তো বলতে পারবো না। এদিকে আপনার কবরে আল্লাহর ফেরেশতা বলতেছে, ফরিদের বিবি, তোমার একটার কারণে জাহান্নামে যেতে হবে, তুমি তোমার স্বামীর সেবা করনি, স্বামীর সঙ্গে সব সময় ঝামেলা করেছো, স্বামীকে দেখতে পারোনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, ওগো আমার ফেরেশতা, এই ফরিদের বিবির নামাজ কাজা, এই নামাজ কবুল করবা না, ফরিদের বিবির আপনার পর্দা কবুল করবা না, এই ফরিদের বিবির কখনো আপনার কি না কোন জিনিস তার কবুল হবে না, ওনাকে জাহান্নামে যেতে হবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে ফরিদ কিন্তু কবরের উপরে কান্না করতেছে। বাবা ফরিদ আপনার বাড়ির দিকে যায়, এশার নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বাবা যে নামাজে ঘুমিয়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফরিদকে স্বপ্নের মাধ্যমে বলছে, হে আমার নেক বান্দা ফরিদ গো, তোমার বিবি জাহান্নামে যাবে। কে বলছে? আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলছেন, ফরিদ তোমার বিবি জাহান্নামে যাবে। যখন এই কথা বলেছে, বাবা যে মুসলমান ভাইরো, এ সোনামানিকেরও, হঠাৎ করে বাবা ফরিদের ঘুমটা ভেঙে গেল। কি ব্যাপার আল্লাহ, আমি এত খারাপ স্বপ্ন দেখলাম কেন? আমার বিবি তো নামাজ পড়েছে, আমার বিবি তো রোজা করেছে, আমার বিবি তো পর্দা করেছে, আমার বিবি তো ভালো ভালো কাজ করেছে। আল্লাহ
আমার বিবি কি ভুল কারণে জাহান্নামে যাবে আল্লাহ গো আমি তো বুঝতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আবার ফরিদ আপনার দ্বিতীয় দিন আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানাতে ঘুমিয়ে গেছে। আমার আল্লাহ বলছে বলে ফরিদ তোমার বিবি একটার কারণে জাহান্নামে যেতেছে, তোমার বিবি তোমার সঙ্গে অন্যায় করেছে, তোমার বিবি তোমাকে দেখতে পারতো না, তোমার বিবি তোমার সেবা করতো না, তার জন্য তোমাকে জাহান্নামের আগুনে তোমার বিবিকে দেওয়া হবে। ফজরের নামাজ পড়লো ফরিদ বাবা, সকালবেলা কবরস্থানে গিয়ে বলতে জানলো আমার বিবিকে ক্ষমা করে দাও, একজন মহিলা হয়ে সে আমার সাথে অন্যায় করেছে, কিন্তু আল্লাহকে আমি জানতাম আমার বিবি নামাজ পড়তো, আমার বিবি রোজা হজ যাকাত সব ভালো কাজ করতো, কিন্তু আল্লাহকে আমার মহব্বত না করার কারণে তাকে জাহান্নামে দিও না। আল্লাহ তুমি তাকে জান্নাতে দিয়ে দিও। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, জোর বলেন বলুন, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। আর দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে বলে ফরিদ তার জন্য তোমার বিবি জান্নাতে যাবে না। বাবাজি ফরিদ এত কান্না করে তবু তার বিবির কবর আযাব বন্ধ হয় না রে বাবা। এখন বাবা আর একটা মাস আছে বাবা। বাবাজি ফরিদ দোয়া করছে বলে আল্লাহ গো সামনে তো রমজান মাস ঢুকতেছে, আমাদের সামনে রমজান মাস আসছে, কি রোজা রাখবেন তো? কে কে রাখবেন হাত তোলেন। কি আল্লাহর কাছে নিয়াত করে আল্লাহ গো আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারাবির নামাজ পড়বো, আল্লাহ মানুষের সাথে ইফতার করব এবং পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন থেকে নিয়াত করবেন, যদি মারা যান তা আমার আল্লাহ বলছে বিনা হিসাবে জান্নাতে। জোরে বলেন। বাবা মুসলমান ভাইরাও এই ফরিদ আব্বাকে দেখে দে আল্লাহকে বলছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো ওগো আল্লাহ আমার বিবিকে ক্ষমা করে দিন, আমার বিবিকে জান্নাতি বানিয়ে নিন। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এখন ফরিদ বাবা এরকম ভাবে প্রত্যেকদিন আপনার এসা নামাজের সময় বিবির জন্য কান্না করে, কোন মতে আপনার বিবিকে ক্ষমা করে নাও। এই বাবা যে মুসলমান ভাইরাও যখন পবিত্র রমজান মাস আসলো বাবা বেরাদার এ ফরিদ রমজান মাসে রোজা রেখে বাবা তবু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার বিবিকে ক্ষমা করে দাও, আমার বিবিকে ক্ষমা করে দাও। এই বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরেকদিন ফরিদকে স্বপ্নতে বলতেছে বলে ফরিদ ওগো ফরিদ তোমার বিবিকে যদি জান্নাতি বানাতে যাও 60 জন ফকিরকে ইফতার করাতে হবে। জোর হবে না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা মানুষকে ইফতার করান? জি মানুষকে ইফতার করান কি করান না? জি বাবা যে মুসলমান ভাইরা আমার আল্লাহ বলতে কোন ব্যক্তি যদি রমজান মাসে একজন রোজাদারকে যদি ইফতার করিয়ে দেয় আমার আল্লাহ বলতেছে
আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ বলে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হয়। জি, আমার আল্লাহ বলতেছে, কেউ যদি একজন রোজাদার মানুষকে যদি ইফতার করায়া দেয়, আমার আল্লাহ বলতে তার ছোট্ট ছোট্ট গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেয়। ও যুবক ভাই, আর কত পাপের কাজ করবা? এ যুবক ভাই, আর কত গুনার কাজ করবা রে ভাই? আর কত ফ্রি ফায়ার খেলবো, আর কত পাবজি খেলবো? ভাইরে ভাই, তোমার যেদিন মরণ হবে, তোমার যেদিন ডাক পড়বে, দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধবকে ফেলে দিয়া তোমাকে গোসল দেবে, 3 টুকরা কাপড় পরে কবরে শুইয়ে দেবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে, ও যুবক রে, তোমার মা কাঁদবে 1 মাস, তোমার বাবা কাঁদবে 1 মাস, তোমার বিবি কাঁদবে 1 মাস, পাড়া পড়শিরা কাঁদবে 2-3 দিন। বাবা আপনাকে ভুলে গেল, আর কেউ বাবা মনে রাখবে না। আমার আল্লাহ বলছে, বান্দারে, তোমাকে নিজের কবরে নিজে যেতে হবে। তোমার ইবাদত যদি ঠিক থাকে, তোমার আমল যদি ঠিক থাকে, তোমার হজ যদি ঠিক থাকে, আমার আল্লাহ বলতেছেন, মরার পরে তোমাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলছে, ওগো ফরিদ, তোমার বিবিকে যদি জান্নাতি বানাতে যাও, তুমি 70টা ফরিদ গো, তুমি 70টা ফকিরদেরকে ইফতার করাবা। জোরে বলেন। এখন সকাল হলো বাবা, 2য় নম্বর রোজাতে এখন ফরিদ এলান করে দিল, এ ব্যক্তিরা শোনো গো, তোমরা যারা ফকির মিসকিন আছো, তোমরা যারা রোজাদার আছো, আমি সবাইকে ইফতার করাবো। এ বাবা যে মুসলমান ভাইরাও, বাবা এখনো 2 নয়, 60 জনকে আপনার ইফতার করিয়েছেন। আবার পরে বলতে, জগ রোজাদার মানুষেরা, আমার বিবির জন্য একটু দোয়া করো গো, আমার বিবিকে আল্লাহ জানো জান্নাতি বানিয়ে দেয়। সমস্ত রোজাদার মানুষের ইফতার করার পর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো, ফরিদের বিবিকে জান্নাতি বানায়া নিও, আল্লাহ গো, ফরিদের বিবিকে জান্নাতে প্রবেশ করায়া দিও। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, সমস্ত রোজাদার যদি রমজান মাসে যদি একজন মৃত্যু ব্যক্তির জন্য যদি দোয়া করে, আচ্ছা বলুন, আমার আল্লাহ দোয়া কবুল করবে কিনা? করবে না? আল্লাহ বলছে, আমি যাকে বেশি ভালোবাসি, আমি তার দোয়া দেরিতে কবুল করি। জোরে বলেন। কত বান্দারা নামাজের মাধ্যমে কত তোর কাঁদে গো। আমার আল্লাহ বলে, বান্দারে, তোর এই কাঁদাটা আমার খুব পছন্দ লাগছে, তোর দেরিতে দোয়া কবুল করবো আমি। জোরে হবে না? জি, আমার আল্লাহ বলতেছে, বলে, বান্দা, আমি যেই বান্দা, আমার আল্লাহ বলছে, যে বান্দাকে আমি ভালোবাসি, তার বাড়িতে আমি বেশি বেশি অভাব দিই। আল্লাহ বলছেন, যে বান্দাকে আমি বেশি ভালোবাসি, সেই বাড়িতে অসুখ দিই। আল্লাহ পরীক্ষা করে বান্দাদেরকে, দেখি আমার বান্দা আমার প্রতি কতটা রাগান্বিত হচ্ছে না সন্তুষ্ট হচ্ছে। আজ আমরা মুসলমান নামাজ পড়ছি তো বিমার হয়েছে, আল্লাহ আমাকে ভালোই বাসে না, কি গো, ঠিক না? বাবা মুসলমান, এ সোনা মানিকেরাও, একটু পূজার ব্যাপার আছে। ইমানদার যারা হবে বহুত বিপদে পড়বে রে বাবা, বহুত বিপদে পড়বে। ইমানদার যারা হবে বাড়িতে অভাব হবে, ইমানদার হবে যারা বাড়িতে খুব কষ্টদায়ক চলবে। কিন্তু মা কালা, ও ভাইরা শুনে যান, বারাতের বেলায় ভাইরাও, এই পবিত্র রমজান মাসে যদি কোন রোজাদারকে ইফতার করাতে পারেন, আমার আল্লাহ বলতেছেন, তার পেছনে গুনাহ যত আছে আমার আল্লাহ বলে মাফ করে দেব। জোরে বলেন।
এখন বাবাজি ফরিদ কি করেছে 60 জনকে বাবা ইফতার করিয়েছেন এখন তিনি বাবা তারাবির নামাজ পড়ে এশার নামাজ পড়ে তারাবি পড়ার পর বাবাজি তাহাজ্জুদের নামাজে পাগল হয়ে গেছে আপনার তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বাবাও আব্বাজি মুসলমান ভাইরাও যাই নামাজে শুয়ে গেছে আমার আল্লাহ বলতেছে বালক ফরিদ ফরিদ আমি তোমার বিবিকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি জোরে বলেন তাই মায়েদেরকে বলতে চাই যদি আমার মায়েরা আশেপাশে থাকেন আপনারা ভালো করে শুনে যান গো মাও স্বামীর সেবা করো স্বামীর পায়ের তলায় স্ত্রীদের হলো জান্নাত কি ঠিক না স্বামীর পায়ের তলায় কার জান্নাত স্ত্রীদের জান্নাত আর আমি কিছু ভাইদেরকে বলতে চাই ও ভাই তোমরা বিবিদেরকে মহব্বত করো শুধু আপনার স্বামীদের দোষ দিলে পরে হবে না শুধু মায়েদের দোষ দিলে হবে না কিছু কিছু আপনার যুবক ছেলে আছে বিবির সঙ্গে মহব্বত করে নাও বিবির কি লাগবে সেটাও দেখে নাও বিবির সঙ্গে ঠিকভাবে কথা বলে নাও বিবির সঙ্গে মহব্বতের কথা বলে নাও তাইলে তোমার বাড়িতে উন্নতি কি হবে আমার আল্লাহ বলছে বান্দা বান্দিরে তোমরা স্বামী স্ত্রী যদি বাড়িতে আপনার কিনা মহব্বত করো আমার আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলেন না সুবহানাল্লাহ ও ভাইরাতে আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখবে বাবা আমার আল্লাহ বলছে যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে না আমার আল্লাহ বলছে ওই বাড়িতে বরকত হবে না এটি জোর হবে না সুবহানাল্লাহ জি আর আপনাদেরকে বলতে চাই যে পবিত্র রমজান মাস আসতেছে এই যে বাবা শবে বরাত আসছে শাবান মাস ইবাদতের রাত রোজা করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন আপনাদের দোয়াকে কবুল করবেন জোরে বলো সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছে বান্দা গুনাহ করেছো কোনো টেনশন করো না আল্লাহ বলছে বান্দা রে তুমি যদি পাহাড়ের মতো যদি গুনাহ করো আমার আল্লাহ বলছে বান্দা তুই যদি আমার কাছে এসে একবার তওবা ইস্তেগফার করে যদি তুই কবুল করে আমার কাছে দোয়া করিস আমি আল্লাহ বলতেছেন বলে বান্দা আমি তোকে ক্ষমা করে দেব জোরে বলে জি আর যে ব্যক্তি অনেক গুনাহ করেছে পাপ করেছে আর যেই ব্যক্তি পাপ করা মানুষ আল্লাহর কাছে যারা ক্ষমা চায় আমার আল্লাহ ওই বান্দাকে খুব ভালোবাসে কি ঠিক না তাই আপনাদেরকে বলতেছে বাপজি আপনারা কেউ এই পবিত্র রমজান মাসে নিজের বেটাদেরকে নিজের বিটিদেরকে নিজের বিবিদেরকে রোজা রাখার নিয়াত করাবেন আপনার রোজা রাখাবেন নামাজ পড়া করাবেন দেখবেন আমার নবী বলছেন আদাইসুল জান্নাত দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না সাহাবীরা বলছে হুজুর দাইস বলতে কাকে বোঝায় তো আমার নবী বলতেছে এই সাহাবীরা শোনো দাইস ওকেই বোঝা হয় যে একজন বাপ হয়ে যার বিটিকে পর্দায় রাখতে পারলো না একজন মা হয়ে তার বিটিকে কোরআন শিক্ষা দিতে পারলো না একজন মা হয়ে আর বিটিকে পর্দায় রাখতে পারলো না তার নাম হলো দাইস আর জান্নাতের গেটেই লেখা আছে দাইস ব্যক্তি কখনো জান্নাত যাবে না তাই বাবা যে আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাই নামাজ পড়ুন এই যে বাবা ফজরের নামাজ আমরা কে কে পড়ি একটু হাত তুলে দেখান তো বাবা আচ্ছা বলুন ফজরের নামাজ পড়তে কি মজা লাগে না কত আনন্দ জি আমাদের মানুষের এখন অসুখ বিসুখ কেন হচ্ছে জানেন এই যে ফজরের সময়তে যারা ফজরের নামাজ পড়তে যায় সেই সময়তে একটা বাতাস বয় এই বাতাসটা প্রত্যেকটা মানুষের শরীরে লাগাটা দরকার এখন বাবা যুবক ছেলেরা বলেন 12টা 1টা পর্যন্ত মোবাইল ঘাটছে ঘুম থেকে উঠতেছে বাবা 10টা 11টা 12টা তাহলে বাবা যে ওই সকালকার বাতাস কি শরীরে লাগলো মানুষের হায়াতও কমছে মানুষের বিমারও হয়েছে মানুষ কত রকম মারা যাচ্ছে কিন্তু বাবাজি ফজর নামাজ পড়বেন আমার আল্লাহ বলছেন ওয়া চেহারাতে নূর দান করা হবে জোরে বলে
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরাও, তোমরা যদি ফজরের নামাজ আদায় করো তোমাদের চেহারাতে নূর দান করা হবে। তোমরা যদি জোহরের নামাজ আদায় করো তোমার বাড়িতে রহমত বর্ষিত করা হবে। তোমরা যদি আসরের নামাজ পড়ো, আপনার কিনা আসরের নামাজ যদি পড়ো তোমাদের শরীরে যৌবনকাল আরো বৃদ্ধি পাবে, যৌবনকাল আরো বেড়ে যাবে। যে মাগরিবের নামাজ পড়বে আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে বরকতময় হয়ে যাবে। আর যারা বাবা ঈশার নামাজ সঠিকভাবে পড়বে, বাবাজি মুসলমান বাবাজি, তারা মরার পরে জান্নাতে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, বান্দারে কেউ যদি ফজরের নামাজ না পড়ে তার চেহারা থেকে নূর তুলে নেওয়া হয়। কেউ যদি আসরের নামাজ না পড়ে তার বাড়ি থেকে আপনার রহমত তুলে নেওয়া হয়। কেউ যদি আসরের নামাজ না পড়ে তার শরীর থেকে যৌবনকাল কেড়ে নেওয়া হয়। যৌবনকাল মানে বুঝছেন বাবা, প্রত্যেকটা মানুষের কাছে এটা আছে না নাই? ঠিক আছে না নাই? এই যৌবনকাল আপনার উঠিয়ে নেওয়া হবে বাবা যখন কেউ মাগরিবের নামাজ পড়বে। আপনার বাড়ি আপনার মাগরিবের নামাজ যে না পড়বে বাবা, আপনার বাড়িতে আপনার কিনা বরকতকে তুলে নেওয়া হবে। যে ঈশার নামাজ পড়বে না আমার আল্লাহ বলছে ওই ব্যক্তি 7 দিনের ঘুম নষ্ট করল। ও ভাই, নামাজ এত মধু রে ভাই, নামাজ এত মধু, এত মধু। যারা নামাজ পড়েছে তারাই বুঝেছে নামাজ পড়লে কতই মজা পাওয়া যায়। ঠিক না? এখন মুয়াজ্জিন ভোরবেলাতে বলছে হাইয়া আলাস সালাহ, ইমামরা মুয়াজ্জিন চালা মসজিদ, জালাসনা ভোরবেলা। এখন আমাদের ঘুম পাড়ার পালা, ইমাম আর মসজিদ চালা। কি ঠিক না? ফজর আজান হচ্ছে, এদিকে মুসল্লি লাখ ডাকে ঘুমাচ্ছে, মুয়াজ্জিন বুঝে চলো ইমাম সাহেব চলেন দুই দিন মিলে নামাজ পড়ে কি করব? মসজিদের লোক নাই, জালসায় লোক নাই, ভালো জায়গাতে মানুষ নাই। কেন? এটা একটা কিয়ামতের আলামত। জি ঠিক কিনা বলেন? কিয়ামতের একটা আলামত। আর এই জায়গাতে যদি দুইটা মহিলাকে লাচা হতো, একটা যুবকও বাড়ি যেত না, আর একজন বুড়াও বাড়ি যেত না। ওরে বাবার চোখ ফাড়ে ফাড়ে দেখবে গো, ঢুলন যদি আসে চোখ ফাড়বে, রে বাবার খুব সুন্দর নাচছে রে। আর একজন আলেম যখন বক্তব্য দিবে, ওই আলেমের বক্তব্য তাদেরকে আর ভালো লাগে না। কবর কথা ভাবুন ভাই, কবর এমন কবর, কবর আমার আল্লাহ বলছে ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হচ্ছে ভয়ানক জায়গা। আপনি একবার বিছানায় শুয়ে শুয়ে ভাববেন, আল্লাহ গো আমার যখন মরণ হবে আমি কবর থাকবো কি করে? চিন্তা করে দিন একবার, একবার চিন্তা করিয়ে যে কবরে কিভাবে থাকবো। কি ঠিক না?